খালি রক্তে সুগারকে কমালে হবে না, ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশানগুলোকেও ট্রিটমেন্ট একই সাথে করতে হবে। সুতরাং ডায়াবেটিক পেশেন্টদের আমরা দুভাবে ট্রিটমেন্ট করি, একটা রক্ত শর্করাকে নিয়ন্ত্রণের পাশাপাশি, আর একটা ডায়াবেটিস যে তার নার্ভের ক্ষতি করছে, তার অন্যান্য অর্গানের ক্ষতি করছে, সেটাকেও আটকাবার চেষ্টা করি আমরা। এই ডায়াবেটিক পেশেন্টদের একটা সময় পর পায়ের সেন্সেশন কমে আসে, মানে তার পায়ের সারভাবটা কমতে থাকে। খুব গরম জল পড়লেও তিনি খুব গরম বলেন না, খুব ঠান্ডাতেও পাটা ঠেকিয়ে দিলে খুব ঠান্ডা বলেন না, পায়ের মধ্যে পিঁপড়ে কামড়ালে উনি অনেক দেরিতে বোঝেন, এরকম সেন্সটা আস্তে 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 চলে যায়। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো কারণে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় পায়েতে, কিংবা কেটে ছড়ে যায়, সেখানে প্রচণ্ড রকম জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে, প্রচণ্ড রকম। ডায়াবেটিক পেশেন্টদের প্রথম অ্যাটাকটা হয় কি জানেন তো, আঙ্গুলের ফাঁকগুলোতে। এই যে প্রত্যেকটা যে আঙ্গুল আছে, আঙ্গুলের ফাঁকগুলোতে ফাঙ্গাস প্রথম ধরে, বা ওইখানে স্কিন প্রথম ইচিং হবে, চুলকোবে। তার জন্য আমাদের পায়ের কোনো পেশেন্ট যদি আসেন যে পায়ের চুলকোয় খুব, ডাক্তারবাবু পায়ে চামড়া চামড়া উঠছে, পায়ে ফাঙ্গাস উঠছে এবং সেটা সারছে না, বছরের পর বছরের সমস্যাটা আমি নাস্তানাবুদ হচ্ছি, আমরা কিন্তু ফার্স্ট তার সুগার টেস্ট করব। এবং তিনি যদি বলেন হ্যাঁ আমি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, বা আমার আজকে নর্মালটা আমার কাছে ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, ওটা ইম্পর্ট্যান্ট। কারণ ডায়াবেটিস হয়েছে আপনার, ওইটা ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিসের ওষুধ খেয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করেছেন, ওটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। এসে গেছে ডায়াবেটিস, আপনি 3 দিন ওষুধ না খেলে সুগার আবার বেড়ে যাবে। সুতরাং ম্যাটারটা হচ্ছে কেমন, জ্বর হলে আপনি জ্বরের ট্যাবলেট কমছে, জ্বর কমছে, আবার ওবেলা জ্বর এলে আবার ট্যাবলেট খাচ্ছেন, তেমন ডায়াবেটিসের ওষুধ আপনি আজকে খাচ্ছেন, আজকে কন্ট্রোল হচ্ছে, 3 দিন না খেলেই আবার বেড়ে যাবে। ডায়াবেটিস বলুন, প্রেশার বলুন, থাইরয়েড বলুন, আজকে আমাদের কিন্তু তার জন্য তো সব থেকে শিক্ষিত মানুষরা আসে।